হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি সুমন চ্যানেলে তোমার সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি এখন আছি নবদ্বীপে কেশবজি গৌরী মঠের সামনে। তোমাদেরকে একটা কথা বলে দিই, কেশবজি গৌরী মঠের যে মেন যে মন্দিরটা, ওইখানে কিন্তু ভিডিও করা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু ওপরে খুব সুন্দর একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে যেতে গেলে 10 টাকা করে লাগে টিকিট। ওনাদেরকে জিজ্ঞাসা করবে, তো অনেকেই সেই মিউজিয়ামে ভিডিও করতে দেয়, তো সেখানে গিয়ে তোমরা পুরো করতে পারো বা ছবি তুলে করতে পারো, কিন্তু মেন মন্দিরে কিন্তু ভিডিও শ্যুট করা যাবে না। আর আমি গৌরী মঠের সামনে তোমাদেরকে 4-5টা ঘুরে দেখাচ্ছি, কোথায় টোটো স্ট্যান্ড আছে, কোথায় খাবারের জায়গা আছে, সবটা তোমাদেরকে তুলে ধরছি। সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গৌরী মঠের ঠিক বাইরে থেকে তোমাদেরকে মঠের সামনেটা একটু দেখাচ্ছি। তো দেখো, এইটা হচ্ছে মঠের গেট, এবং মঠের গেটটাও কিন্তু খুবই সুন্দর একটি গেট। তো গেটের ভেতরে ঢুকে আমি তোমাদেরকে মিউজিয়ামটা অবশ্যই ঘুরে দেখাবো, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক রকমের টোটো আছে। বন্ধুরা, আমি এখন আছি কেশবজি গৌরী মঠের বাইরেটা, তোমাদের বাইরে 4-5টা দেখাচ্ছি, অনেকগুলো টোটো আছে। এখানে সারি সারি টোটো কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং যে কোনো একটা টোটো রিজার্ভ করে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারো, এবং চাইলে পুরো নবদ্বীপটাও কিন্তু ঘুরে দেখতে পারো। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের হোটেলও আছে কেশবজি গৌরী মঠের সামনে। খাবার হোটেল থেকে শুরু করে, ভাতের হোটেল থেকে শুরু করে সব কিন্তু নিরামিষ হোটেল, হ্যাঁ, এগুলো আছে। আর এটি হচ্ছে গৌরী মঠের প্রবেশ পথ। তো এটা দিয়ে জাস্ট আমি এবারে প্রবেশ করব। গৌরী মঠে প্রবেশ করে 10 টাকা দিয়ে টিকিট কেটে মিউজিয়ামে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর একটি মিউজিয়াম। তো মিউজিয়ামে ঢুকতেই সামনেখানে দেখতে পেলাম সেই গোবর্ধন পাহাড়কে, এবং উপরে বসে যাচ্ছে শ্রীকৃষ্ণ। আর এইখানে দেখো নন্দ দুলাল ব্রজলীলা করতে ব্যস্ত। আর এখানে সমস্ত শ্রীকৃষ্ণ তার গোপিনী এবং সখাদের নিয়ে বিভিন্ন লীলায় কিন্তু এখানে উনি মেতে আছেন। আর এটি হচ্ছে নারী বেশে শ্রীকৃষ্ণের রাধা নিকট যাবটে আগমন, অর্থাৎ যাবট গায়ে নারী বেশে শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে এসেছিলেন। আর এটি হচ্ছে শ্রীকৃষ্ণ বলরামের গোচরণ লীলা। তো দেখো, এটি হচ্ছে শ্রীকৃষ্ণ ও বলরামের গোচরণ লীলা। দু ভাইকে কি সুন্দর লাগছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। সত্যি শ্রীকৃষ্ণের এক অদ্ভুত লীলা দেখে যেন মনটা আনন্দ রাধারানী বসে আছেন, এবং ওনাদের সখী এবং গোপিনীরা শ্রীকৃষ্ণ রাধারানীকে ঘিরে আছেন। সত্যি শ্রীকৃষ্ণের এই ব্রজলীলা অনুভব করতে পারলেই প্রেম ভক্তি জাগরিত হয়। আর এটি হচ্ছে শ্রী রাধিকার মানভঞ্জন। এখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার মানভঞ্জন করছেন। আর তারপরে হচ্ছে আবার একটি লীলা অপ্সরা বেশে, ঠিক আছে। তো এটি অপ্সরা বেশে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রেমের পরীক্ষা করতে এসেছিলেন, আর এটি সেই রূপটি ফুটে উঠেছে। আর এটা শ্রীকৃষ্ণ কর্তৃক শ্রীমতী রাধার পথ অবরোধ, অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর পথ অবরোধ করেছিলেন। শ্রীমতী রাধারানী যখন কলসি করে জল আনতে যাচ্ছিলেন, তখনই শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর পথ অবরোধ করেছিলেন। আর দেখো, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানী কিন্তু আছে, দেখে বেশ ভালোই লাগছে। পুরো মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর। এখানে আসলে প্রেম ভক্তি জাগরিত হয়, এবং এইখানে শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রতিটি লীলাই কিন্তু ফুটিয়ে উঠেছে, এবং তোমরা সেটা কিন্তু ভালোভাবেই দেখতে পাচ্ছ। এবং ভিডিওটি দেখো, এবং তোমরা যারা কৃষ্ণ ভক্ত আছো অবশ্যই তোমরা এই দর্শনের আনন্দ নাও, এবং তোমরা যারা যে কোনো ঠাকুরেরই ভক্ত হও না কেন, এই ব্রজলীলা দর্শনে এবং শ্রীকৃষ্ণের লীলা দর্শনে যে কত জন্মের পাপ বিনষ্ট হয় তার কোনো ঠিক নেই। তাই এই ব্রজলীলা শ্রীকৃষ্ণের লীলা অবশ্যই তোমরা দর্শন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর দেখো, আর এইখানে মিউজিয়ামে পুরো সমস্ত শ্রীকৃষ্ণের লীলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা, শ্রী চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডে জঙ্গলে আগমন, যেখানে বাঘ সিংহ সবাই হরিনাম সংকীর্তনে মেতে আছেন। আর এখানে শ্রীকৃষ্ণের প্রেম লীলা, রাধা রানী তার সখীদের সঙ্গে এবং শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে যে
লীলা করেছিলেন, যে লীলা মাধুর্য করেছিলেন, তো এটি সেখানেই ফুটে উঠেছে। আর এখানে রাধাকৃষ্ণ একটি ঝুলন যাত্রায় উনি কিন্তু ঝুলছেন, আর এখানে কিন্তু গোপিনীরা নৃত্য করছেন। আহা, এক অপরূপ স্বর্গীয় অনুভূতি বন্ধুরা। এই স্বর্গীয় অনুভূতি যারাই শ্রীকৃষ্ণের পবিত্র ভক্ত তারাই জানে এই লীলার কি অনুভূতি, কি মাহাত্ম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রীকৃষ্ণ বিরহে বিরোহিনী শ্রীমতী রাধা রানী ক্রন্দন করছেন কালে হাত দিয়ে বসে। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ধাম ছেড়ে যখন মথুরায় যান, তখন সেই শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী রাধা রানী ক্রন্দন করছেন। সমস্ত রাধা রানী নয়, সমস্ত ব্রজবাসী সবাই ক্রন্দন করছিলেন। আর এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু বাঁশি বাজাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। সত্যি হরে কৃষ্ণ। এই লীলাকে দর্শন করে মনের ভেতরে যে উথাল পাথাল, যে টান, যে কষ্ট, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে কী যে ভাব একমাত্র গোবিন্দই জানে। এখানে আরো একটি লীলা ফুটিয়ে তোলা হয়েছে, তোমার শুধু এবার দেখো। এটি হচ্ছে শ্রী দামবন্ধন লীলা। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, তখন মা যশোদা শ্রীকৃষ্ণকে উদু খুলে বেঁধেছিলেন। কি না, প্রেম ভরে গোবিন্দকে বাঁধতে চেয়েছিলেন, তাই উনি ধরা দিয়েছিলেন মা যশোদার কাছে। তাই মা যশোদা ওনাকে উদু খুললে বাঁধতে সক্ষম হয়েছিলেন। আর এইখানে তোমরা দেখতে চলেছো গঙ্গা, যমুনা ও সরস্বতী, তিনটি নদীকে একত্রে। এও এক পরম সৌভাগ্যের ব্যাপার, তিন নদীকে একসঙ্গে দর্শন করা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর এই মিউজিয়ামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এরকম আরও ভিডিও পেয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা